আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমি দুটো জিনিস আপনাদেরকে দেখাবো। তার মধ্যে প্রথম যে জিনিসটি সেটি হচ্ছে শর্ট কলাম কতটুকু করবেন, ঠিক আছে, শর্ট কলাম কতটুকু করবেন এই বিষয়টা। আরেকটি হচ্ছে কলামের যে ল্যাপিং কিভাবে দিতে হয়, কোন জায়গায় দিবেন সেই জিনিসটা। সো এখানে প্রথমত যদি আপনারা দেখেন যে শর্ট কলাম আমরা এখানে কতটুকু করেছে, ঠিক আছে। অনেক সময় আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যেই জায়গার মধ্যে হচ্ছে গ্রেড বিমটা দেওয়া হয়েছে ওই জায়গা পর্যন্ত শর্ট কলামটা করা হয়, এরপরে গিয়ে লং কলামের কাজটি করা হয়। সো এখানে একটা বিষয় অবশ্য আপনাদেরকে খেয়াল করতে হবে যে আপনি গ্রেড বিমের উপরে গাঁথুনি দিয়ে যখন আপনি ফ্লোর হাইটটা বাড়াচ্ছেন, ধরুন আপনি 1.5 ফিট বাড়াবেন, 2 ফিট বাড়াবেন, যতটুকুই বাড়ান না কেন আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে শর্ট কলামটা ঠিক সেম জায়গায় আপনাদেরকে ঢালাই করতে হবে। কিন্তু আপনারা দেখবেন প্রায় সময় কাজ করার ক্ষেত্রে আমাদের মিস্ত্রি ভাইরা যে কাজটি করে থাকেন সেটি হচ্ছে গ্রেড বিম পর্যন্ত শর্ট কলামটা শেষ করে দেয়, এর উপরে আর সেটিকে কন্টিনিউ করেন না। কিন্তু এই কাজটি কখনোই করা যাবে না। আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে গ্রেড বিমের উপরে যদি আপনি ফ্লোর হাইটটা বাড়ান, 1.5 ফিট বাড়ান, 2 ফিট বাড়ান, যতটুকুই বাড়ান আপনাকে চেষ্টা করতে হবে ওই জায়গাটা শর্ট কলামের ওই পর্যন্ত আপনারা যাতে শর্ট কলামটাকে কন্টিনিউ করেন, দেন হচ্ছে আপনারা লং কলামের কাজটা শুরু করবেন। এটা হচ্ছে মেন বিষয়। অনেক সময় এই কাজটি প্রপারলি কেউ দেখেও না বা কাজ করার সময় এই জিনিসটি মেনটেনও করেন না। সো এটা খুবই ক্ষতিকর একটা বিষয়, কারণ হচ্ছে আমরা যেখানে কাভারিং বেশি দিই আপনাকে খেয়াল করতে হবে ওই জায়গার মধ্যে মাটির সংস্পর্শ আছে। ঠিক সেমভাবে এখানে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে আমরা এখানে মাটি দিয়ে ফিল করতেছি। সো এখানে অবশ্যই পানি থাকবে, তারপর হচ্ছে মাটি থাকবে, মাটির একটা রস থাকবে। সেজন্য কাভারিংটা অবশ্যই ওইভাবে আপনাকে চিন্তা করতে হবে যাতে কোনো অবস্থাতে এখানে কাভারিংটা কম না হয়, কাভারিং শর্টেজ যাতে এই জায়গার মধ্যে হয়ে না থাকে। সেজন্য আপনাদেরকে অবশ্যই গ্রেড বিমের উপরে যতটুকু আপনারা হাইট বাড়াবেন, বিল্ডিংয়ের হাইট বাড়াবেন, ততটুকু জায়গা আপনারা চেষ্টা করবেন হচ্ছে শর্ট কলামের হাইটটাকেও কন্টিনিউ করার জন্য। দেন হচ্ছে আপনারা এইভাবে ঠিক সেম আমরা যেভাবে করতেছি দেখলেই বুঝতে পারবেন। এখানে তারপর হচ্ছে আমরা কিকার করছি, এবার আমরা কলামের কাজটি করব, এটা হচ্ছে বিষয়। আরেকটি হচ্ছে এখানে আমি কলামের রডের যে লেপিংয়ের বিষয়টা বলতেছিলাম, ঠিক সেমভাবে আপনারা এইভাবে রাখতে পারেন যে আপনার কলামের যে লেপিংটা আছে সেটা যাতে কলামের বি জোন, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম মিডল পয়েন্টে যাতে থাকে, এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। অল্টারনেট করে যাতে আপনাদের লেপিংগুলো থাকে এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন কলামের রড বাইন্ডিংয়ের ক্ষেত্রে। এই হচ্ছে বিষয়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।